আমরা তো ঘুমাবো আর 5 মিনিট। হ্যাঁ, দুইটা কথা বলে শেষ করে দেব। কথাগুলো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখার কথা বলছেন, ঠিক আছে? আমাদের কি করতে হবে? সেই কোরআনটা শিখতে হবে। আমরা কি কথা বলি? হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ বলছেন আমাদেরকে কি করতে? তিনি কি করছেন? কোরআন শিখিয়েছেন, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। সুতরাং আমরা কোরআন শিখব কিনা? ইসলামের ছাত্র শিবির এই কথাটাই বলে কোরআন শিখতে হবে। যে আল্লাহ ছোট ভাই যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ প্রশংসা করা দরকার না? প্রশংসা কিভাবে হবে? কোরআন শিখলে কিভাবে? তাহলে আমি ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য একটু বলে শেষ করে দেব। ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কথা বলবো না, এই ছেলেটা কিছু বেশি ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের অনুবিন্যাস সাধন করে আল্লাহর শক্তি সঞ্চয় কথাটা বুঝলেই আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান আল্লাহ প্রদত্ত কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত যে বিধানটা দিয়েছে বিধানের নাম কি? আল কোরআন। বিধানের নাম কি? আল কোরআন। রাসূলের পথ অনুযায়ী, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রত্যেকটি জীবন, তোমার ব্যক্তিগত জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতে হবে? আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, এই অনুযায়ী চলতে হবে এবং আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য এবং লক্ষ্য। এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার দাওয়াত। তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া। কি করা? ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া। দুই নম্বরে যে সংগঠন একটা সংঘবদ্ধ বলে বিচ্ছিন্ন ভাবে না, সাংগঠনিকভাবে সকলের কাছে দাওয়াতকে পৌঁছে দেওয়া। তিন নাম্বার দাওয়াত পৌঁছানোর পাশাপাশি তোমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রশিক্ষণ না দিলে তুমি কোরআন আদেশ শিখতে পারবে না, আচরণ সুন্দর হবে না। চার নাম্বার হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করা। ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষাটা কি করা? সমাজে বাস্তবায়ন করা। 5 নাম্বার হচ্ছে সমাজকে ইসলামীকরণ করা। সমাজের যত ধরনের অনিসলামী কার্যকলাপ আছে এগুলোকে বিতর্কিত করে কোরআন এবং সুন্নাহর বিধানগুলোকে সমাজে বাস্তবায়ন করা তরুণ ছাত্র সমাজের কাজ। ঠিক আছে, তোমাদের সামনে এখন সংক্ষিপ্ত কথা বলবো। আমাদের সেন্দ্রেশ্বর সুমন ভাই এই গ্রামের সন্তান, 1 নম্বর জামাতের সভাপতি। ঠিক আছে, পরিচিতিমূলক কথা বলেন।